রাতে যখন ঘুমাইতে যাবেন, কোরআনুল কারীম থেকে একটি আমল করে ঘুমিয়ে যাবেন। আপনি কখনো ঘুমের মধ্যে ভয় পাবেন না, খারাপ স্বপ্ন আপনি দেখবেন না, পৃথিবীর কোনো শত্রু আপনার ক্ষতি করতে পারবে না। ছোট্ট একটা আমল করবেন। দেখেন, আপনি যখন ঘুমাইতে যান, আপনি ঘুমের মধ্যে অনেক ভয় পান, বা আপনার পেছনে শত্রু লেগে আছে, আপনার ক্ষতি করার চেষ্টা করতেছে, আপনাকে কুঁচতেছে মারার জন্য। কোরআনুল কারীম থেকে আজকের আমলটি করেন। হাদিসের কিতাবের ভেতরে এসেছে আজকের আমলটি সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও করতেন। তো নবীজি যে আমলটি করতেন, সে আমলটা যদি আপনি করেন, আপনাকে পৃথিবীর কোনো ব্যক্তি ক্ষতি করতে পারবে? প্রশ্নই আসে না। আপনি ঘুমের মধ্যে যদি ভয় পান, কবিরাজের কাছে চলে যান। আপনি কোরআনুল কারীম থেকে আমল করেন। আজ থেকেই মৃত্যু পর্যন্ত প্রতি রাতে যখন ঘুমাইতে যাবেন আমলটি করেন। খারাপ স্বপ্ন কখনো দেখবেন না। আপনার শরীরে যদি জিনের আসর থাকে, জিনের আসর পর্যন্ত কেটে যাবে। কেউ যদি জাদুটোনা করে থাকে, জাদুটোনা পর্যন্ত কেটে যাবে। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রহম করে থাকেন, মেহেরবানি করে থাকেন, করম করে থাকেন, যদি আপনার জবান আর দিল ঠিক রেখে আমল করতে পারেন, কসম খুদা, কোরআনুল কারীম কখনো মিথ্যা হতে পারে না। কোরআন মিথ্যা হওয়ার প্রশ্নই আসে না। কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন ভূমিকা দিয়েছেন যালিকাল কিতাবুল লা রাইবা ফি। কোরআনুল কারীমের মধ্যে কোনো সন্দেহ জাতীয় কোনো আমল নাই, কোনো সূরা নাই। এজন্য আমি বলবো, যে সমস্ত ভাই বোন খারাপ স্বপ্ন দেখেন, ঘুমের মধ্যে ভয় পেয়ে থাকেন, আপনার পেছনে যদি শত্রু লেগে থাকে, আপনি অনেক অনেক ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছেন, প্রতি রাতে ঘুমানোর সময় কোরআনুল কারীম থেকে নবীজি যে আমল করতেন সে আমলটি করেন। পৃথিবীর কোন ব্যক্তি আপনার ক্ষতি করতে পারে দেখি? কেউ পারবে না। সেজন্য আমি সহজভাবে আমলটা আপনাদেরকে শিখিয়ে দেব, যে কেউ আপনি বাড়িতে বসে বসে করতে পারবেন, কারো কাছে যেতে হবে না। সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দেব। গুরুত্বপূর্ণ ভিডিওটিতে কেউ অমনোযোগী থাকবেন না। সম্মানিত দিনী ভাই বোন, দেখেন, আমরা মানুষ, আমাদের পেছনে শত্রু থাকবে, কেননা আদ-দুনিয়া মাযরাআতুল আখিরা। আদ-দুনিয়া মাযরাআতুল আখিরা। এই দুনিয়ার এই জগৎটা হচ্ছে ক্ষেতের মতো, ফসল ক্ষেতের মতো। দেখেন, একজন ব্যক্তি যখন ক্ষেত করে থাকে, বিভিন্ন ফসল আদি করে থাকে, সেখানে বিভিন্ন গাছগুলো উঠে ফসলগুলো নষ্ট করার চেষ্টা করে। তেমনিভাবে আমরা দুনিয়ার মধ্যে যখন এসে গেছি, বিভিন্ন বলা মুসিবতের মধ্যে পড়ে যেতে পারি। বিশেষ করে আমরা যখন ঘুমাইতে যাই, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতিগুলো জানি না, আমল করব কিভাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ টু জেড আপনার আমার হায়াতের জিন্দেগিতে কিভাবে চলতে হবে, কিভাবে বসতে হবে, কিভাবে উঠতে হবে, কিভাবে খাইতে হবে, কিভাবে ঘুমাইতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সব কিছু আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সব কিছু। এমনকি আপনি যখন মারা যাবেন, মারা যাওয়ার পরে আপনাকে কবরের ভেতরে কিভাবে রাখতে হবে, এটাও কিন্তু ইসলাম ধর্মের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। সব কিছু শিখিয়ে দিয়েছেন। তবে মেরা আজিজ, আপনি নিজেকে প্রশ্ন করে, আপনার পুরা বডির ভেতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত সুন্দর আদর্শ থেকে কয়টি আদর্শ আপনি নিজের ভেতর রাখতে পেরেছেন? একটু চিন্তা করেন। এত সুন্দর সুন্দর আদর্শ বাদ দিয়ে আপনি পশ্চিমাদের কালচারের ভেতর ঢুকে গেছেন। এজন্য আসুন, আমরা যখন ঘুমাইতে যাই, বিভিন্ন স্বপ্ন আমরা দেখে থাকি। বিভিন্ন স্বপ্ন আমরা ঘুমের মধ্যে দেখার কারণে আমরা ভয় পেয়ে থাকি, কান্নাকাটি করে থাকি, অথবা আপনাকে শত্রু বাড়িতে এসে হামলা করবে, এই ভয়ের মধ্যে আছেন।
তো এই জন্য ওই সময়ের মধ্যে কোরআনুল কারীম থেকে আমলটি করেন। আজকে যে আমলটি আমরা শিখব কিতাবের ভেতর পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের আমলটি করে হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের দুইজনকে শরীরের মধ্যে দম করতেন, ফু দিতেন সকাল বিকাল। সুবহানাল্লাহ বলুন। যেই আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সেই আমলটি যদি আপনি ঘুমানোর সময় করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর খুশি হইয়া যাবেন। কুদরতিভাবেই কিন্তু আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন, কুদরতিভাবে হেফাজত করবেন। আপনার কেউ ক্ষতি করতে পারবে না, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে হেফাজত করেন, পৃথিবীর কোনো ব্যক্তি যতই শক্তিশালী হোক না কেন ক্ষতি করতে পারে না। যেমন আমি যদি বলি ছোট্ট করে ঘটনাটি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস একটু আপনার মাথায় দিতে চাই। নমরুদ তার অনুসারী যারা ছিল সবাই ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করবে, আর কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ ইব্রাহিমকে রক্ষা করেছিলেন আলাইহিস সালাতু ওয়াস সালাম, রক্ষা করেছিলেন। পৃথিবীর কোনো আগুন, পৃথিবীর কোনো ব্যক্তি ইব্রাহিমকে ক্ষতি করতে পারে নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হচ্ছিল, ইব্রাহিমের ভরসা তাওয়াক্কুল আল্লাহর উপরেই ছিল। আল্লাহ, আমাকে কি জন্য আগুনের মধ্যে নিক্ষেপ করা হচ্ছে আপনি ভালো করে জানেন। আল্লাহ, আল্লাহ আপনার যেটা ভালো লাগে সেটাই করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে বলেই ফেলেছে, হে আগুন, তোর পেটের ভেতরে কিন্তু কিছুক্ষণ পরে আমার ইব্রাহিম আসবে। আমার ইব্রাহিমের শরীরের যদি একটা লোমেরও ক্ষতি হয়, তোর কিন্তু খবর আছে। আমার ইব্রাহিম কিছুক্ষণ পরেই তোর কাছে আসবে। কাফেরগণ নাফরমান ব্যক্তিরা তোর পেটের ভেতরে ঢেলে দিবে আগুন। আমার ইব্রাহিমকে যদি একটুও কষ্ট দিস তাহলে তোর খবর আছে, তোকে দেখেই ছাড়বো। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম তো আগুনও মানেন, ঠিক না? শুধুমাত্র ইনসান জাতি রয়েছে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান তেমন একটা মানি না। আমরা তেমন একটা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান মানি না। মন মতো যেটা হয় সেটাই মানি, মন মতো না হলে আমরা সেটাকে ফলো করার চেষ্টা করি না। চিন্তা করেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিয়েছেন। আগুন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করতে বাধ্য হয়ে গেছেন। নমরুদের অনুসারী যারা ছিল সবাই তাজ্জুব হয়ে গেছে, কিরে আমি এই ঘটনাটি এর জন্য বলতেছি, যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে আপনি হেফাজতের দায়িত্ব পেয়ে যান যে আল্লাহ আপনাকে হেফাজত করবেন, সেরকম যদি আল্লাহ নিয়ত করেই ফেলেন, তাহলে পৃথিবীর যত বড় শত্রু হোক না কেন আপনার এক বালি পরিমাণ পর্যন্ত ক্ষতি করতে পারবে না, এক বালি পরিমাণ। তো যাই হোক, যেটি আমি বলতে চাচ্ছি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে। নমরুদ দেখতেছে যে আগুন ইব্রাহিমকে কোনোভাবেই জ্বালাইতে পারতেছে না। নমরুদের মাথা গরম হয়ে গেছে। খিরে আগুন, তোর শক্তি কই? ইব্রাহিমকে তুই জ্বালাবি না? তোর কাজ হচ্ছে তোর ভেতরে কেউ গেলে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে ফেলা, আর তুই তোর পেটের ভেতরে একেবারে উত্তপ্ত গরম করে তোর পেটের ভেতরে একজন মানুষ দিলাম, তুই জ্বালাইতে পারিস না কেন? তোর শক্তি কোথায় গেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে কথা বলার মতো সুযোগ করে দিয়েছেন। আগুন নমরুদকে বলছিলেন, হে নমরুদ, আমার শক্তি কোথাও যাই না, আমার শক্তি আমি হারিয়ে ফেলি নাই। আমাকে সফরিং করতে হুকুম করে দিয়েছে। এই ইব্রাহিমকে যদি আমি একটু ক্ষতি করি, আমার উপর খবর আছে,
আমার শক্তি আমার কাছে আছে, হে নমরুদ তুই একটু আইসা দেখ আমি তোকে জ্বালাইতে পারি কিনা, তুই একটু আইসা দেখ আমি তোকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে ফেলবো। সুবহানাল্লাহ। আল্লাহ যদি কোনো বান্দাকে হেফাজত করেন, পৃথিবীর কোনো ব্যক্তি নাই যে আপনার ক্ষতি করবে। এজন্য যখন রাতে ঘুমাইতে যাবেন, কোরআনুল কারীম থেকে যদি আমলটি করতে পারেন, আল্লাহ আপনাকে হেফাজত করবেন। ওই যে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক চেষ্টা করেছেন, কিন্তু যেহেতু ইব্রাহিমের পক্ষে আল্লাহ ছিলেন, মালিক ছিলেন, আসমানের মালিক ছিলেন, এই জন্য ইব্রাহিমকে কোনোভাবেই ক্ষতি করতে পারেন নাই। তেমনিভাবে আপনি যদি বিপদে পড়ার পরে ঘুমানোর সময় আল্লাহর কাছে আমলটি করে পানা চাইতে পারেন যে আল্লাহ আমি ঘুমের মধ্যে খারাপ স্বপ্ন দেখি, আল্লাহ আমি ঘুমের মধ্যে ভয় পাই, আল্লাহ আমি কিন্তু ঘুমাইতে যাচ্ছি, আমার পেছনে শত্রু আছে, আল্লাহ আমার শত্রু আমাকে ক্ষতি করতে পারে। আমলটি করার পর যদি এভাবে দোয়া করে ঘুমিয়ে যেতে পারেন, কসম খোদা পৃথিবীর কোনো শত্রু, জিন বলেন ইনসান বলেন যাই বলেন না কেন, আপনার কোনোভাবে ক্ষতি করতে পারবে না। তো যাই হোক সম্মানিত দিনী ভাই বোন, আমলটি কীভাবে করবেন? আপনি আমলটি কিভাবে করবেন? আমলটি যখন করবেন প্রথমে আপনার উজু করে নিতে হবে। যেহেতু কোরআনুল কারীমের একটি গুরুত্বপূর্ণ আমল, আপনি উজু করে নেবেন। যদি পারেন 2 রাকাত নফল নামাজ আদায় করে নেবেন। যদি 2 রাকাত নফল নামাজ আদায় করতে না পারেন তাহলেও কিন্তু আমলটি করতে পারেন। যদি 2 রাকাত নফল নামাজ আদায় করতে পারেন সবচেয়ে ভালো হয়। যদি নাই পারেন কোনো সমস্যা নাই, কিবলামুখী বসা থাকা অবস্থায় ওযু করার পরে কিবলামুখী হয়ে বসে যাবেন বিছানার উপরে। প্রথমে 3 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। এরপরে সূরাতুল ফাতিহা একবার। সূরাতুল ফাতিহা কিন্তু অনেক পাওয়ারফুল একটি সূরা। সূরাতুল ফাতিহা অর্থাৎ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এই সূরাটি শেষ পর্যন্ত পড়বেন একবার বিসমিল্লাহ সহ। এরপরে সূরাতুল ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ বিসমিল্লাহ সহ একবার পাঠ করবেন। এরপরে বিসমিল্লাহ সহ সূরাতুল ফালাক কুল আউযু বিরাব্বিল ফালাক একবার পাঠ করবেন। এরপরে বিসমিল্লাহ সহ কুল আউযু বিরাব্বিন নাস সূরা নাস একবার পাঠ করবেন। শেষে আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এরপরে ভাবে হাতের মধ্যে ফু দেওয়ার পরে পুরা শরীরের মধ্যে মেসেজ করে দিবেন। এরপর আল্লাহর কাছে দোয়া করে ঘুমের দোয়া পাঠ করে ঘুমিয়ে যাবেন। আল্লাহ তাআলার কাছে মুনাজাত করে মনের ব্যথাগুলো, মনের কষ্টগুলো বলবেন। এরপরে মুনাজাত শেষ করে আপনি ঘুমের দোয়া পাঠ করে ঘুমিয়ে যাবেন। পৃথিবীর কোনো ব্যক্তি আপনার এক বালি পরিমাণ ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ।